ফ্রাইড রাইস রান্না তেমন লজিবে লাগে না, কিন্তু অনেক সময় লাগে রান্না করতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছে আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি, নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তো একদম দুপুরে খাওয়া দাওয়া সহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। তো আজকের ভিডিওটা আমি একটু ভিন্ন টাইপের আর কি, ভিন্ন খাবার আর কি তৈরি করছি। তো ভিন্ন খাবার বলতে কি তৈরি করেছি, আজকে এই ছেলের কি বায়না ছিল সেটা ছেলেকে এই রান্না করে খাওয়াইলাম, এগুলোই দেখাইছি আর কি। তো আজকে ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ হলো গতকালকে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর হলো গিয়ে কারেন্ট চলে গেছিলো। কারেন্ট আসছে ভোর 6টা বাজে, তো সারা রাত ঘুমাইতে পারিনি। তো 12টা বাজে কারেন্ট গেছে, ভোর 6টা বাজে কারেন্ট আসছে, যার কারণে ঘুমাইতে পারিনি। সকালে আবার 2 ঘন্টার মতো ঘুমায় উঠে গেছি। তো রান্না করার পর প্রচুর পরিমাণ খারাপ লাগছিল, তারপরে শুয়েছিলাম। ছেলেমেয়েরা নিজে নিজে নিয়ে খাইছে। তো কাশ্মীর বাবা নামাজ থেকে আসার পর কাশ্মীর বাবারে দিয়েছি আমি, আর আমি খাইছি। তো এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো অবশ্যই শুরুতে একটা লাইক দিবেন, এই বোনটার পাশে থাকবেন, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আর বাবু করো না, ভিডিওটা দেখতে থাকেন আর আমি বিদায়টা নিয়ে নিই। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের সামনে। সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহর রহমতের বৃষ্টি যেহেতু আসছে এখন, ইনশাল্লাহ কম বেশি বৃষ্টি হবে। তো আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ বৃষ্টিমা, আদা রসুন এইটা বক্সটা লইন। তো আজকে চলে আসছি এই যে চাইনিজ রান্নার জন্য, আদা রসুনের বক্সটা। তো চাইনিজ রান্নার জন্য চলে আসছি এখানে। এই যে ভাত রান্নার জন্য, ফ্রাইড রাইস রান্নার জন্য ডিমটা অলরেডি ভেজে নিচ্ছি। এখানে সব কাটাকাটি কমপ্লিট, এখন শুধু করে রান্না করবো। চিলি চিকেন রান্না করবো। চিলি চিকেনের জন্য এই যে এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। তো এখন চিলি চিকেনটা রান্নার জন্য বুকের মাংসটা ভেজে নেব। ওই যে কর্নফ্লাওয়ারের ইট আছে না, বুইমটা আছে না, তো একে একে সব মশলা দিয়ে নিই। এখানে গোলমরিচের ফাঁকিটা, আর এটা তালা খোলেন। হায় রে, এটা টানতাছে বাঙ্গনের লাগে। তো এখানে এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি, হাতে পিছিয়ে নিচ্ছি। একটা ডিম লই, এখানে দিছি হলুদ মরিচের ফাঁকি, কালো গোলমরিচের ফাঁকি, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে ডিম। এখন এগুলো ভেজে নিব, দুবার তেলে ভেজে নেব। তেলটা অলরেডি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনগুলো আস্তে আস্তে কুক করে নেব। ছুটে দিতে হবে। কাশ্মীর কই, ও মুখ ধোয় নাই। তুই বিচার দোস কাশ্মীরে, ওই কাশ্মীর না, মুখ করছে না কাশ্মীর।
এখানে আমার মেয়ে চিল্লাই কিভাবে। তো এখন হলো কি মাংস ভেজে তারপর চিলি চিকেন বানাই। তো বন্ধুরা অলরেডি চিলি চিকেন হয়ে গেছে। এখন এই যে রসুন আর পেঁয়াজ, রসুন কুচি আর পেঁয়াজ, আদা কুচিটা ভেজে নিচ্ছি। এখন হলো গিয়ে ফ্রাইড রাইসটা রান্না করবো। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য দিয়ে দিলাম গাজর, দেখেন কী বলে, বরবটি আর গাজর। এখন একটু ভালোভাবে দিয়ে নিব। এখানে একটু লবণ দিয়ে দিব। এখন দিয়ে দেবো একটা মরিচ। এটা আমি একটু ভেজে নিব। ডিমটা তো আমি আগেই ভেজে রাখছি, আর ভাতটা আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাতটা খুব সুন্দর জর্জরা হয়েছে। তো বন্ধুরা, এই যে আমার ফ্রাইড রাইস রান্নাটা হয়ে গেছে। নামিয়ে নেব। তো বন্ধুরা, বাজে এখন 11:52। এর ভিতরে চিলি চিকেন, তারপরে ফ্রাইড রাইস এগুলো রান্না হয়ে গেছে। তো এগুলো শেষ করে এই যে এখন চিকেন ফ্রাই এগুলো ভাজতেছি। তো চলেন দেখি, আপনাদের সঙ্গে শেয়ার করি ভাজাগুলো কেমন হইতাছে। তো এই গরমের ভিতরে অল্প কুচু করে আইসে আবার ভাজবো, এই জন্য একেবারে ভাইজা পাকঘর ক্লিন করে চিন্তা ভাবনা আছে একদম কুচু করে ফেলবো। যেহেতু ভাইজা গেছে 12টাই, বেশি আর সময় নেই। তো চলেন শেয়ার করি রান্নাগুলো কেমন হয়েছে দেখতে। তো এখানে হলো এই যে চিকেন ফ্রাই ভাজা হইতেছে, ভাজা হয়েছে কিছু। আর এখানে আবার দিচ্ছি আরেক কি হবে, আরেকবার ভাজলে শেষ হয়ে যাবে। তো এখানে হলো চিকেন ফ্রাই ভেজে নিতে। তার পাশাপাশি হলো এই যে চিলি চিকেন রান্না হচ্ছে, চিলি চিকেন রান্না করছি। আর তার পাশাপাশি এই যে ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। তো আমার রান্না বলতে রান্না শেষ হই। তো এখন শুধু খালি এই ফ্রাইটা হলে তারপর হলো গিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিব। রান্নাঘরটা ক্লিন করে তারপর গুছো করে নেব। তো মেয়ে অলরেডি একটা নিচে ফ্রাই খাইতেছে, এই ছিলিস না তেলের। আর আমি খাইতেছি কি দেখবেন, আমি খেতেছি যে তরমুজ, যেটা আমার ছাড়া চলে না। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেছে। এটা এখন নামিয়ে নিব। নামিয়ে যে আর 3টা পিস আছে এটাও দিয়ে দিব। সকালে না করে না, ওরা আমি শরীরে ঘাটতেই না, শরীরে কাঁপে।